আমি পতিতা। হ্যাঁ রে, ওইখানকার হচ্ছে তোর দালাল ছিল তোর মা, এই জন্য তুই আমাকে ভালো করে রিড করতে পারছিস আমি পতিতা। কস তোর মাও ওইটা। তোর মা আর আমি এর সাথে কাঁধে কাঁধ মিলাই ওইখানে কাজ করছি, তোর মা আর আমি। তিশার মুখ থেকে বের হওয়া চৈতিকে একটা কথা, পতিতা, আর এই কথাটাই যেন এখন বর্তমানে তিশার উপর বেশ ভারী পড়ছে। হ্যাঁ ভিউয়ার্স, চৈতিকে তিশা বলেছিল পতিতা, আর সেই কথাটাই এখন মেনে নিতে পারছে না চৈতি। যতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে চৈতির নাম থেকে পতিতা শব্দটা উঠে না যাবে, ততদিন পর্যন্ত তিশার পেছনে আঠার মতো লেগে থাকবে চৈতি এটাও জানিয়েছে এখন তো কেবল তিশাকে নিয়ে বলছে, আর এরপর থেকে তার মা বাবা পরিবার 14 গোষ্ঠীকে নিয়েই বলবে। চৈতির সেই কথাগুলো কিন্তু এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আগে কেবলমাত্র চৈতি ধৌত করতো তিশাকে, এখন দেখা যাচ্ছে তিশার মা এবং তিশার ভাইয়ের বউ সবাইকে কিন্তু রীতিমতো বাংলা ওয়াশ করছে। বলতে গেলে চৈতি এখন আর কাউকে ছাড় দিচ্ছে না। রিসেন্টলি সে একটা ভিডিওতে বলেছে চৈতি পতিতা হলে তিশার মাও নাকি পতিতা, তার ভাইয়ের বউ নাকি সেম কাজ করে, কারণ তারা সকলেই নাকি এক জায়গায় কাজ করতো। এরকম ভাবে প্রতিনিয়ত এখন অপমান করে যাচ্ছে তিশা তার পরিবারের সকলকে। তো ভিউয়ার্স, তিশার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথাটাই যেন এখন মনে হচ্ছে তিশার উপরেই ভারী পড়ছে। তিশার জন্য আজকে অপমানিত হতে হচ্ছে তার মা এবং ভাইয়ের বউকেও। চৈতি এখন আর কাউকে ছেড়ে কথা বলে না, বলতে গেলে প্রতিনিয়তই একেবারে বাংলা ওয়াশ করে ছাড়ে তিশা এবং তার পরিবারের সবাইকে। রিসেন্টলি কিন্তু আবারও তিশা এবং তার মাকে নিয়ে এমনকি তার ভাই বউকেও বাংলা ওয়াশ করেছে চৈতি। কিন্তু প্রশ্ন, চৈতি যে এত ভাবে তিশার মাকে তার ভাইয়ের বউকে নিয়ে কথা বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও তিশা চুপ, তাহলে কি তিশার ভেতরে কোনো ভয় রয়েছে, কোনো কিন্তু রয়েছে যেটা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তিশা চুপ, না এর ভিতরে রয়েছে গভীর কোনো কারণ? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? যত সহজে আখির কাছ থেকে ছাড় পেয়েছে আহাদ এবং তিশা, মনে তো হয় না এত সহজে চৈতি তিশা এবং আহাদকে ছেড়ে দেবে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি হয়।